আমরা যে রেস্টুরেন্টের খাবারগুলো পছন্দ করি সেগুলো যদি বাড়িতে বানিয়ে খেতে পারি তাহলে কেমন লাগবে, সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে। তো চলুন সেরকম একটা রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। নুন আর গরম জলে ফুলকপিটাকে ভেজানো আছে। এবার ওই ফুলকপিগুলোর জন্য একটা ব্যাটার তৈরি করব। আর এর জন্য আমি নিচ্ছি ময়দা, চালের গুঁড়ো, কর্নস্টার্চ, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। এবার এটাকে হালকা একটু গরম জল দিয়ে এরকম করে মেখে নিতে হবে। এরকম যখন ব্যাটারটা হয়ে যাবে এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি। আমি এখানে রেড কালারটা ইউজ করেছি। তো এটা দিলে দেখতে বেশ ভালো লাগে। এবার এটাকে আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে যাতে পুরো ব্যাটারটা এর মধ্যে মিক্স হয়ে যায়। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফুল হিট রেখে এটাকে ভেজে নিতে হবে। ডিপ ফ্রাই করতে হবে, তাহলে ভালো ক্রাঞ্চি হবে। ফুলকপিগুলো যখন হাফ ভাজা হয়ে যাবে তখন এটাকে একবার রেখে দিতে হবে। তারপরে দ্বিতীয়বার 15 মিনিট পরে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো ক্রাঞ্চি হয় এটা। এবার হচ্ছে মশলাটা তৈরি করব। হালকা করে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। এখানে ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ আছে, পেঁয়াজগুলোকে এরকম বড় বড় রেখেছি। আর তারপরে সয়া সস, টমেটো সস এগুলো সব দিয়ে দিচ্ছি। আর একটুকু ভিনিগারও দিয়েছিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। হালকা গরম জলে 1 চামচ কর্নস্টার্চ দিয়ে এটাকে গুলে নিয়েছিলাম। তারপরে এটার মধ্যে আমি মিক্স করে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা হচ্ছে গ্রেভিটা হয় ভালো। তারপর ফ্রাইড যে কলিফ্লাওয়ারগুলো মানে ফুলকপিটা রেখেছিলাম সেটার মধ্যে মিক্স করে দিচ্ছি। গ্রেভিটার মধ্যে এবার খুব ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে পেঁয়াজকলি আর ধনেপাতাকে ছোট ছোট কুচি করে নিয়ে এর মধ্যে মিক্স করে দিতে হবে। একটু হালকা করে মিক্স করবেন যাতে না ভেঙে যায়। দেখুন খাবারটা দেখতে খুব সুন্দর হয়েছে। আর এই খাবারটা আপনারা রুটির সাথে বা পরোটার সাথে খেতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি জিরে রাইস বানানো যায়। তো জিরে রাইসের রেসিপিটা আমি শেয়ার করিনি, শুধুমাত্র আপনাদের সামনে এটাকে জিরে রাইসের সাথে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগবে। তো ফাইনাল এটা লুক হয়েছে। দেখুন কত কালারফুল, খুব সুন্দর দেখতে লাগছে। খেতেও বেশ ভালো হয়েছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি, তার সাথে হালকা টক। এই দেখুন দুপুরের বা রাতের খাবার রেডি হয়ে গেছে। এটা আমি জিরা রাইসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে শুধু মুখেও খেয়ে একবার দেখতে পারেন। খেতে বা দেখতে দুটোই ভালো হয়েছে। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন।